হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রাচীন ভারতের উপর সৌরভ কুমার চৌবে স্যারের বই এর বিস্তারিত রিভিউ আমি তোমাদের দেখিয়েছিলাম। তোমরা অনেকেই বলেছো যে মধ্যকালীন ভারতের উপর যে সৌরভ কুমার চৌবে স্যারের যে বইটা আছে তার বিস্তারিত রিভিউ দেখানোর জন্য। দেখো, তাহলে এই বইটার আমি তোমাদেরকে বিস্তারিত রিভিউ দেখাবো পুরো পেজ ধরে ধরে। তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি তোমাদের বইটা ভালো লাগে অবশ্যই তোমরা বইটা নিতে পারো। বইটা অনলাইন অফলাইন সমস্ত জায়গায় অ্যাভেলেবেল আছে। তাহলে চলো শুরু করি বিস্তারিত রিভিউ। দেখো, মধ্যকালীন ভারত যেটা প্রাচীন ভারতও ছিল লেখক সৌরভ কুমার চৌবে স্যারের, বইটা এতটাই জনপ্রিয়। এটা মূলত হিন্দি ভার্সনের বই। তারপরে এটা এই প্রাচীন আর মধ্যকালীন ভারতের এই দুটো বই তারপরে বাংলায় বর্তমানে অনুবাদ আছে। তাহলে দেখো, এই বাংলা অনুবাদ বইটা তোমাদের দেখাবো, কারণ শর্ট টাইমে অনেক কম সময় পড়ার জন্য তোমাদের সুবিধা হবে। তাই জন্য বাংলা ভার্সনের বইটাই পড়ার জন্য তোমাদেরকে আমি বলবো। দেখো, এই বইটার দাম কত, প্রথমে দামে আসে বিস্তারিত। দেখো, দাম আছে, তোমরা দাম পাবে 350 টাকা। দেখো, 350 টাকার দাম, কিন্তু তোমরা 250-র মধ্যে বইটা পেয়ে যাবে। তাহলে 250-র মধ্যে বেশি একটা দাম না, খুবই বেশি একটা দাম না। এবার যাই হোক, তাহলে তোমাদের এই বইটা পড়ার আগে বলবো তোমরা বেসিক কোনো একটা টেক্সট বুক পড়ে রাখবে, কারণ এই বইটা একটা রেফারেন্স বই। আর এই বইটা তো অনেক ফ্যাক্ট আছে, প্রচণ্ড ফ্যাক্ট আছে। অবশ্যই নেট সেট জেআরএফ তোমাদের বইটা অনেকটা উপকার হবে। আর এসএসসি মাদ্রাসা যে 15-20টা প্রশ্ন যে একটা একটু ডিপ লেভেলে আসে, যে একটু আননোন ফ্যাক্ট আসে, তার জন্য তো এই বইটা অবশ্যই দরকার। তাহলে দেখো, প্রথমে সূচিপত্র। দেখো, সূচিপত্র দেখো, এখানে মধ্যকালীন ভারতের এই বইটাতে ইসলামের উত্থান থেকে দেখো মুঘল পর্যন্ত আছে। তাহলে দেখো, প্রথমত ইসলামের উত্থান, তারপরে সিন্ধুতে আরব আক্রমণ, তারপরে মাহমুদ গজনি, মোহাম্মদ ঘুরি, তারপরে দিল্লি সুলতানি, তারপরে সুলতানি যুগে প্রশাসন সংস্কৃতি শিক্ষার বিকাশ, সুলতানি যুগে সীমান্ত নীতি, মধ্যকালীন ইতিহাস রচনা, সুফিবাদ ভক্তি আন্দোলন, আর প্রাদেশিক রাজ্য মুঘল বংশ মারাঠা, তারপরে মুঘল বসন আর সংস্কৃতি আর কিছু পরিশিষ্ট আছে। তাহলে বুঝতে হবে 451 অনেকগুলো পেজই আছে। দেখো, তাহলে প্রথম অধ্যায় হলো দেখো ইসলামের উত্থান। তাহলে প্রথম অধ্যায় যেটা ইসলামের উত্থান, তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে দেখো ইসলামী উত্থান সম্পূর্ণ দেওয়া আছে, এখানে তোমরা পাবে। তার সঙ্গে দেখো কিছু শব্দাবলীও আছে, কলমা কি, নামাজ কি, জাকাত কি, এখানে সমস্ত বিস্তারিত আছে কিন্তু। তারপরে দেখো এখানে জিজিয়া, তোমরা অনেকেই যে জিজিয়ার ইতিহাসটা কি, জিজিয়া কোন সুলতান চালু করে, কোন সুলতান বন্ধ করে, দেখো জিজিয়ার ইতিহাসটা পুরো এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে কতটা বিস্তারিত বুঝতে পারছো তোমরা। তারপরে দেখো এখানে সুলতানের শব্দ অর্থ কী, তার বিস্তারিত সুলতান সম্পর্কে লেখা আছে। তারপরে নেক্সট অধ্যায় হলো সিন্ধুতে আরব আক্রমণ। এই সিন্ধুতে আরব আক্রমণ, দেখো কাশিমের মোহাম্মদ বিন কাশিমের যে প্রথম অভিযান। তারপরে দেখো এখানে এই যে দেবল বা দাবল, তারপরে রাওয়ার, তারপরে ব্রাহ্মণাবাদ, আলোর, দেখো পরপরভাবে সুন্দরভাবে ওয়ানলাইনারভাবে দেখো এখানে কিন্তু করা আছে খুব সুন্দরভাবে। তারপরে দেখো মুলতান, এরকম সমস্ত কিছু আছে। তারপরে দেখো মাহমুদ গজনি বা সুলতান মাহমুদ, আর হলো মোহাম্মদ ঘুরি। দেখো মাহমুদ গজনির পুরো দেখো বিস্তারিত, তিনি ইয়ামেনি বংশের। দেখো তারপরে প্রথম যে আলপতিগিন, যিনি গজনি রাজ্যের প্রতিষ্ঠাতা, দেখো আলপতিগিন থেকে শুরু করা আছে, আলপতিগিন, তারপরে সুবক্তগিন। তারপরে দেখো মাহমুদ গজনির পুরো বিস্তারিত ডিটেলস দেখো এরকম পুরো স্টোরির আকারে দেখো প্যারাগ্রাফ করে দেওয়া আছে। তাহলে তোমাদের অনেকটা পড়তে সুবিধা হবে। তারপর দেখো বিভিন্ন ঐতিহাসিকগণ যাদের বইয়ের নামগুলো আসে পরীক্ষায়, আবু নাজবি উদ্বি, খাজা আহমেদ, আবুল ফজল বয়াকি, ফিরদৌসি, দেখো তাদেরও সম্বন্ধে আলবিরুনি সমস্ত আছে। তাহলে বুঝতে পারছো কতগুলো ফ্যাক্ট, অনেক বই বিস্তারিত ফ্যাক্ট, বইটার মধ্যে অনেক কিছু ফ্যাক্ট আছে। তারপর দেখো কিতাবুল হিন্দ এবং অলবেরুনি ভারত সমীক্ষা, যে এবার অলবেরুনি সম্বন্ধে ডিটেলস আছে, তার বইয়ে কি আছে কিতাবুল হিন্দে। দেখো তাহলে দেখতে পাচ্ছ আলবিরুনির, এটা হলো মোহাম্মদ ঘুরি। দেখো মোহাম্মদ ঘুরি দেখতে পাচ্ছ, মোহাম্মদ ঘুরি। তারপরে দেখো দিল্লি সুলতানি, তাহলে চতুর্থ অধ্যায়ে দেখো দিল্লি সুলতানি শুরু হচ্ছে। প্রথমে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দেওয়া আছে, দেখো এখানে কিছু আমরা জানি যে দিল্লি সুলতানি যে শহরগুলো প্রতিষ্ঠা হয়েছে, এখানে সমস্ত শহরগুলো দেখো প্রথম মেয়রলি ছিল দিল্লির 60টি শহরের মধ্যে প্রথম। এখানে দিল্লির 60টি শহর পরপর করে তোমরা সমস্ত পাচ্ছ, যেগুলি আমাদের নেটে প্রশ্ন প্রচুর আসে কিন্তু। দেখো গিয়াসুদ্দিন তুগলক এখানে তুগলকাবাদ শহর প্রতিষ্ঠা করে, দেখো এখানে সমস্ত শহরগুলো এখানে পরপর আছে। এবার দেখো মধ্যযুগে ঐতিহাসিকদের বর্ণনায় দিল্লি, এখানে দেখো আমির খসরু সে কি বলেছেন, আমির খসরু ঐতিহাসিকদের বর্ণনায়। তারপরে দেখো দিল্লি সুলতানিতে শাসনকারী বংশ, তারপর দাস বংশ মধ্যেই দেখো ইলবাড়ি বংশ, মামলুক শাসক,
এরকম ভাগ ভাগ করে সমস্ত দেওয়া আছে। তারপরে দেখো এখানে কি সুন্দর সুলতানদের, দিল্লি সুলতানি এই পুরো চার্ট করা আছে, সমস্ত বংশে পুরো শাসকের লিস্ট চার্টের আকারে। তারপরে মামলিক বংশ শুরু হচ্ছে, মামলিক বংশ, তারপর ইলতুৎমিশ। তারপরে দেখো হলো মঙ্গল সমস্যা, ইলতুৎমিশের প্রধান অভিযান, ইলতুৎমিশের কিছু অভিযান আছে। তারপরে দেখো রুকনুদ্দিন ফিরোজ শাহ, সুলতান রাজিয়া, তারপরে এই যে সমস্ত দাসবংশের সুলতান, তারপরে বলবন, দেখো বলবনে খুব সুন্দর প্যারার আকারে স্টোরির আকারে আছে। সম্ভবত কিছু জায়গায় একটু বাংলা বুঝতে অসুবিধা, তাছাড়া কিছু বুঝতে অসুবিধা নেই। বইটা অবশ্যই দরকার। এবার দেখো খলজি বংশ, দেখো খলজি বিপ্লব, যে খলজি বিপ্লব কিভাবে হয়েছে, খলজি বিপ্লব, জালালউদ্দিন ফিরোজ খলজি। তারপরে দেখো আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজির সময় দেখো হওয়া বিদ্রোহগুলো কি সুন্দর চার্টের আকারে পরপর আছে। আলাউদ্দিন খলজির সময় মঙ্গল আক্রমণ, তার সময় যে অনেক পরিমাণে মঙ্গল আক্রমণ হয়, সমস্ত মঙ্গল নেতাদের সম্পর্কে আছে। তারপরে দেখো এরকম বিস্তারিত আছে রণথম্বর, চিতোর, মালব, সমস্ত তার অভিযানগুলো। তারপরে দেখো দক্ষিণ অভিযান আছে, দেবগিরি, তেলেঙ্গানা, এরকম সমস্ত অভিযান প্যারার আকারে গল্পের সহকারে আছে। কারণ এই বইটার মধ্যে মধ্যযুগে সতীশচন্দ্র বলো, আরও ভালো ভালো বই আছে, অনিরুদ্ধ রায়, অনেক বই থেকে এটা মিক্সচার, জিকে পাহাড়ি, তারপর আরও অনেক বই আছে, সেই সমস্ত বইগুলোর অনেক ফ্যাক্ট এই বইতে আকারে তোমরা পাবে। এই জন্য তোমাদের আমি এই বইটা রেফার করবো, অবশ্যই তোমরা দুটো বই নিয়ে নাও, প্রাচীন আর মধ্যযুগের ভারত। তাহলে দেখতে দেখো এখনও আলাউদ্দিন খলজি কিন্তু চলছে। এবার তুগলক বংশ, তুগলক বংশ তোমরা যদি একটু পড়তে চাও, একটু পোস্ট করে ভিডিওটা, তাহলে তোমরা পড়তে পারো যে লেখাগুলো কি আছে, কীরকম আছে। দেখো মোহাম্মদ বিন তুগলক সময় হওয়া বিদ্রোহ, দেখো মোট 34টা বিদ্রোহ হয়েছিল। এই সমস্ত বিদ্রোহগুলো আছে, দেখো ঘটা বিদ্রোহ, কিছু কিছু জায়গায় এরকম, যেমন দেখো ট্রান্সলেশন, কারণ বইটা তো অনুবাদ, কিছু কিছু জায়গায় বাংলাগুলো বুঝতে অসুবিধা, তাছাড়া কিছু না। দেখো এরকম সমস্ত বিদ্রোহগুলো পরপরভাবে আছে, পরপরভাবে আছে সমস্ত বিদ্রোহগুলো। লোদি বংশ, লোদি বংশ আমি বিস্তারিত দেখাচ্ছি, কারণ অনেকে বই ভালো করে দেখে তারপরে বইটা নিতে চায়। কারণ তোমরা দেখবে অনেক জায়গায় রিভিউ দেখবে, তারা একটা বই বের করে আর সামনে দু এক কথা বলে ভিডিও ছেড়ে দেয়, কিন্তু ওটা কোনো এক প্রকার রিভিউ হয় না। যাই হোক, রিভিউ হয় যে সমস্ত দেখতে পারলাম, পেজগুলো তো কী আছে একটু নিজেও দেখতে পারলাম, সেগুলোকে রিভিউ বলে। দেখো এবার আছে 5 নম্বর, দেখো সুলতানি যুগের প্রশাসন সংস্কৃতি, দেখো কী সুন্দর চার্টের আকারে আছে। আর এটা দেখো গুরুত্বপূর্ণ তথ্য, দেখো এগুলি অনেক মানে ভিতর ফ্যাক্ট। আমিরদের স্বর্ণযুগ ছিল লোদি যুগ, দেখো তুগলক যুগকে বলা হয় বিজারতদের স্বর্ণযুগ, ও শাহুকারদের স্বর্ণযুগ বলা হয় মোহাম্মদ বিন তুগলকের সময়কালকে। তাহলে দেখতে পাচ্ছি এই সমস্ত ফ্যাক্টগুলো দেখো চার্টের আকারে কী সুন্দর হবে। দেখো কেন্দ্রীয় প্রশাসন সমস্ত কিছু আছে এখানে। দেখো আইবকের প্রথম উজির ছিলেন ফখরে মুদাব্বির। এখানে দেখো একটু ট্রান্সলেশন, একটু দেখো বানানের অসুবিধা হয়েছে বাংলা, কারণ এখানে ফ্যাক্ট কিন্তু ভুল নেই, ফ্যাক্ট একদম 1% যদি বলা যায় ভুল আছে, তাছাড়া একদম কিন্তু ফ্যাক্ট অসাধারণ, যে কোনো তথ্য যে তোমরা ভুল পাবে সেই দিক দিয়ে একদম নিশ্চিন্ত। কিন্তু একটু শুধু বোঝার ক্ষেত্রে বাংলাটা কিছু জায়গায় অসুবিধা করছে। আরও কিছু দেখো এখানে সুলতানি যুগে দেখো এবার কেন্দ্রীয় হলো, এবার প্রাদেশিক শাসন, এবার ইকতেদারি ব্যবস্থা, পুরো ইকতেদারি সম্পর্কে ডিটেলস আছে। দেখো ইকতেদারি, ভূমির ধরন, ফিরোজ তুগলক আমলে কিছু কর, সামরিক সংগঠন, সুলতানি রাজত্ব, দেখো দাস সমস্ত দেখো। এবার দিল্লি সুলতানি দ্বারা প্রতিষ্ঠিত বিভাগ, যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো কোন সুলতান প্রতিষ্ঠা করেছে, দেখো দিওয়ানি আর্চ, বলবন, সেরকমই সমস্ত দিওয়ানি রিয়াসত কে প্রতিষ্ঠা করেছে, এরকম করে সমস্ত দেখো চার্টের আকার আছে। দেখো কারখানার প্রধানকে কি বলা হয়, এরকম নগরীকরণ, সুলতানি যুগের বিজ্ঞান প্রযুক্তি। তারপরে দেখো বিভিন্ন এখানে আছে, দেখো চার্টের আকারও কিছু আছে বর্ষানুসার বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কিত, যেমন বিভিন্ন কাজগুলো আছে সমস্ত এখানে দেখো সমস্ত পাবে। মুদ্রা, অর্থনৈতিক ব্যবস্থা, সুলতানি যুগের সঙ্গীত, কোন সুলতান সঙ্গীত পৃষ্ঠপোষক করতেন, কোন সুলতান সঙ্গীতটা বন্ধ করে দিয়েছিল দরবারে, সমস্ত আছে। সুলতানি যুগের চিত্রকলা, স্থাপত্য, সুলতানি যুগের দেখো সমস্ত স্থাপত্যগুলো সুলতানি যুগের। এবার দেখো আছে 6 শিক্ষার বিকাশ। এই শিক্ষার বিকাশে তোমরা পাবে দেখো নবদ্বীপ কীভাবে তখন মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কীভাবে সুলতানরা পৃষ্ঠপোষক করতে, দেখো শিক্ষার বিকাশ সুলতানি যুগে কীভাবে শিক্ষার বিকাশ পরপর করে সমস্ত আছে। এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়।
সুলতানি যুগের শিক্ষার বিকাশ। এবার দেখো সুলতানি যুগের সীমান্ত নীতি, কোন সুলতান কোন সীমান্ত নীতি নিয়েছিলেন সেগুলি সমস্ত আছে দেখো, এখানে তোমরা পাবে সমস্ত কিছু। দেখো চেঙ্গিস খানের সম্পর্কে কিছু, মঙ্গল আক্রমণের প্রভাব। এবার দেখো মধ্যযুগের ইতিহাস রচনা, খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা, মধ্যযুগের ইতিহাস রচনা। এখানে তোমরা দেখো এখানে সমস্ত কিছু পাবে। দেখো প্রথমে চাচনামাতে কী আছে, বিভিন্ন বইতে তওয়াকে কিনতে কী আছে, বা দেখো মিনাজউদ্দিন সিরাজ তার সম্পর্কে তোমরা পাবে। তারপরে দেখো আমির খসরু, দেখো আমির খসরুর জন্ম কোথায় হয়েছে, দেখো পাটিয়ালি গ্রামে, তার উপনাম কি, এবার উপাধি কি, মৃত্যু কি, পুরো আমির খসরুর বিস্তারিত ডিটেলস তথ্য আছে। তারপরে দেখো এই আমির খসরুর দেখো ওই বইগুলো, আমির খসরুর যেমন বিভিন্ন বইগুলো, কিরানুস সাদেন, মিফতাউল ফুতুহ, খাজানুল ফুতুহ, আশিকা, এই সমস্ত বইতে যে কি আছে তার সমস্ত বিস্তারিত এখানে তোমরা পাবে। তারপরে দেখো ইসামি মানে সমস্ত ঐতিহাসিক। তারপরে দেখো জিয়াউদ্দিন বান্নি তার সম্পর্কে, তার বই, তার পুস্তক কি কি দেখো। তারপরে তারিকি ফিরোজ শাহীতে কী আছে, তারপরে ফুতুয়াতে ফিরোজ শাহী, শামসে সিরাজ আফিফ তার সম্বন্ধে, তার পুস্তকে কি আছে সমস্ত সম্পর্কে তোমরা দেখো। তাহলে এই চ্যাপ্টারটা কত দেখো, পুরো সোর্স তোমরা পাচ্ছ, সাহিত্যিক সোর্স ইবন বতুতা, দেখো ইবন বতুতার সমস্ত কিছু আছে, ইবন বতুতার। দেখো আরও অনেক ঐতিহাসিকদের যে বইগুলো আছে সমস্ত বইয়ের চার্টগুলো লিস্ট করা আছে। দেখো এখানেও মধ্যযুগের উপর দেখো কিছু আরও এখানেও চার্ট করা আছে। তাহলে এই সমস্তগুলো নেটে প্রচণ্ড আসে, নেট সেটে তো প্রচুর আসে আজকাল। তো তোমরা লাস্ট যারা মাদ্রাসা দিলে দেখলে যে বইয়ের নাম প্রচুর আসে, বইয়ের নাম তোমাদের মনে রাখতে হবে। আর যেটা প্রতিটা অধ্যায় শেষে যেটা বিভিন্ন তোমরা প্রশ্ন পাবে, দেখো তাহলে এই যে সুলতানি যুগের উপর তোমরা প্রশ্ন, এবার তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করতেও তোমরা পারবে। তাহলে তোমরা এখানে প্রশ্ন পেলে যে প্রশ্নগুলো ভালো মানেরই প্রশ্ন আছে, অনেক ডিপ লেভেলের। আর প্রতিটা পেজে দেখো উত্তরগুলো করা আছে, প্রতিটা পেজে দেখো কতগুলো প্রশ্ন, পুরো সুলতানি যুগের উপরে 272টার মতো আছে, 272টার মতো আছে। এবার দেখো সুফিবাদ ভক্তি আন্দোলন, এটা অনেকেরই কঠিন লাগে এই সুফিবাদ ভক্তি আন্দোলন। দেখো তাহলে সুফিবাদ সমস্ত দেখো এখানে শব্দাবলী, সুফি শব্দাবলী যেগুলো গুরুত্বপূর্ণ, দেখো সমস্ত কি সুন্দর চার্টের আকারে, সমা কি সমস্ত কিছু এখানে আছে, বায়াত কি, খানকা কি, তোমরা এখানে সমস্ত সুফিবাদে এখানে সমস্ত। তারপরে সুফি সাহিত্যগুলো বিভিন্ন, দেখো সুফি সাহিত্যগুলো বিভিন্ন আছে, সুফি মহিলা। তারপরে দেখো চিস্তি সিলসিলা, সুফি সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিস্তি সিলসিলা, দেখো তার চিস্তি সিলসিলা সম্বন্ধে সমস্ত পাবে। মঈনুদ্দিন চিস্তি, তার সম্বন্ধে আছে মঈনুদ্দিন চিস্তি, এরকম তোমরা সমস্ত কিছু পাবে। চিস্তি, তারপরে সুহরাবর্দী, বিভিন্ন সম্প্রদায়, এটা দেখো সুফিবাদটা সুন্দরভাবে আছে। তারপরে দেখো সুহরাবর্দী সম্প্রদায়, তাদের বিভিন্ন নেতাগুলো, ফিরদৌসি সিলসিলা, বিভিন্ন সিলসিলা মানে সম্প্রদায়, সুফিদের যে বিভিন্ন সম্প্রদায় তাদের সিলসিলা বলা হয়, তাদের সম্বন্ধে। এবার দেখো ভক্তি আন্দোলন, সুফিবাদ শেষ, দেখো লাস্টে আবার দেওয়া আছে যে কোন সিলসিলা কে প্রচারক, দেখো এটাও চার্টের আকারে আছে। এবার দেখো তোমরা পাবে ভক্তি আন্দোলন। এবার দেখো ভক্তি আন্দোলন, ভক্তিবাদী চ্যাপ্টার। প্রথম দিকে দেখো রামানুচার্য, তার সম্পর্কে, নাথ সম্প্রদায় কি, মাধবাচার্য, নিম্বাকাচার্য কে কোন কাজ করেছে, রামানন্দ, বল্লভাচার্য, দেখো কি সুন্দর চার্টের মানে ছোট ছোট করে আছে। আরেকটা ভালো লেগেছে বইটার মধ্যে কালো করে হাইলাইট করা আছে যেগুলি ইম্পর্টেন্ট জায়গা। কবিরের সম্পর্কে, নানক, মহারাষ্ট্রে ভক্তি আন্দোলন প্রভাব, মানে যেগুলো মহারাষ্ট্রে ভক্তিবাদী নেতা তুকারাম, একনাথ নাম, তাদের সম্বন্ধে বিভিন্ন আছে। তারপরে দেখো এই দেখো কে কোথায় জন্ম, তার ওর চার্টের আকারে আছে। কে কোন সম্প্রদায় প্রতিষ্ঠা করেছে, কার কোনটা মতবাদ, কার অদ্বৈতবাদ, কার দ্বৈতবাদ, কার শুদ্ধ দ্বৈতবাদ, এগুলো অনেকে ভুলে যায়, এগুলো দেখো চার্টের আকারে কি সুন্দরভাবে করা আছে। তারপরে দেখো এখানে শিখ ধর্ম পাবে তোমরা, শিখ ধর্ম। এবার দেখো শিখ ধর্মে বিভিন্ন গুরুদের, শিখদের 10টা গুরু আছে, তাদের সম্বন্ধে বিস্তারিত তথ্য আছে। দেখো শিখ ধর্ম, তোমরা এখানে শিখ ধর্ম পেয়ে যাচ্ছ, দেখো গুরু হরগোবিন্দ, এরকম করে সমস্ত। তারপরে প্রশ্ন দেখো, এবার প্রশ্ন পাবে। তাহলে এখানে শিখ ধর্মের উপরে দেখো এখানে কতগুলো প্রশ্ন, মানে এরপরে কতগুলো প্রশ্ন আছে দেখো, যেটা শিখ ধর্ম শেষ হলো তারপরে তোমরা 103খানা প্রশ্ন পাবে। তারপরে দেখো 10-এ শুরু হচ্ছে প্রাদেশিক রাজ্য। এই প্রাদেশিক রাজ্য প্রথম বিজয়নগর, সবথেকে গুরুত্বপূর্ণ। এই বিজয়নগরে যে 4টা বংশ ছিল, এই 4টা বংশ দেখো, সঙ্গম, শালুব সমস্ত আছে। এবার বিজয়নগরে যে বিভিন্ন পর্যটক এসেছিল তাদের সম্বন্ধে, যেগুলি পরীক্ষা খুবই আসে, তাদের বিবরণগুলো সমস্ত কি সুন্দর আছে। এই বিজয়নগর
অনেকটা বড় আছে বিজয়নগর, কারণ বিজয়নগর খুবই গুরুত্বপূর্ণ। দেখো তুলুক বংশ, আরবেরু বংশ। এবার বিজয়নগরে প্রশাসন, বিজয়নগরে জমির প্রকার, সেচ ব্যবস্থা, সঙ্গীত, মানে বিভিন্ন সব কিছু বিজয়নগরের উপর বাকি। এবার বিজয়নগর শেষ বাহুমণি, যে দুটো গুরুত্বপূর্ণ আছে তার মধ্যে একটা বাহুমণি, যা বিজয়নগরের শেষ বাহুমণি যে একটা সংঘর্ষ লেগে থাকতে পারে, দেখো বাহুমণি, বাহুমণি সাম্রাজ্য, বাহুমণি প্রশাসন। এবার দেখো বিজয়নগর বাহুমণি, তারপর আরও কিছু প্রাদেশিক ইস্যুগুলো আছে, সাম্রাজ্যগুলো আছে। দেখো এখানে কাশ্মীর পাবে, জৌনপুর পাবে, কাশ্মীর, জৌনপুর, মালব, গুজরাট, আরও যে বাকিগুলো আছে দেখো বাংলা, রাজপুতানা, মেবার, উড়িষ্যা রাজবংশ, মারোয়ার। দেখো আঞ্চলিক ইতিহাসটা এখানে আছে। তারপরে প্রাদেশিক রাজ্যের উপর প্রশ্নগুলো আছে, প্রাদেশিক রাজ্যের উপরে। তারপরে দেখো মুঘল, এবার মুঘল শুরু হচ্ছে। দেখো প্রথমে কি সুন্দরভাবে চার্টের আকারে পুরো শাসকদের লিস্ট করা আছে। তারপরে দেখো আরেক, দেখো কি সুন্দরভাবে মুঘল সম্রাট যারা হিন্দুময় সন্তান ছিল, দেখো সেটাও প্রথমে করা আছে। তাহলে দেখো এরকমভাবে কি সুন্দরভাবে। তারপর কোন সুলতানদের নাম কি, আসল নাম কি, সেটা চার্টের আকার আছে। মুঘল ইতিহাসে উপাদান, যে বিভিন্ন বইগুলো, এদের বইগুলোতে কি আছে সমস্ত আছে। আকবরের সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিক পুস্তক, ফার্স্টে সোর্স দিয়ে শুরু করেছে, ঔরঙ্গজেবের আমলে, জাহাঙ্গীর, মানে বাবর থেকে সমস্ত কিছু যে বইগুলো, বইতে কি আছে না আছে সমস্ত। এবার আছে শাসকদের ডিটেলস। দেখো বাবর থেকে, বাবরে দেখো প্রথমে আছে বাবর থেকে, এরকম বাবর উপরে। দেখো তারপরে দেখো এখানে দেখো কি সুন্দর তুজুকি বাবরিতে কি আছে। দেখো ফার্সি ভাষায় কে অনুবাদ করেছেন, ইংরেজিতে কে অনুবাদ করেছেন, বাবর নামায় যে কী কী ফ্যাক্টগুলো আছে দেখো সমস্ত, দেখো কি সুন্দরভাবে আছে, অনেকটা ডিটেলস, তোমরা বুঝতেই পারছো। হুমায়ুন, দেখো হুমায়ুনের সব খলিফার ষড়যন্ত্র কি, হুমায়ুন সম্বন্ধে বিস্তারিত, হুমায়ুন অভিযানগুলো। শেরশাহ সুরি, এবার দেখো শেরশাহ সুরি, শেরশাহ হলদিঘাটের যুদ্ধ, আকবরের রাজপুত নীতি, অনেকটাই আছে। মুঘলটা পুরো ইউরোপীয়দের সাথে সংঘর্ষ, আকবরে দেখো নবরত্ন, সেই নবরত্নগুলো কি পুরো সম্বন্ধে তাদের, আকবরের নবরত্ন, জাহাঙ্গীর। তোমরা যদি অবশ্যই জেআরএফ যদি পেতে চাও তাহলে বইটা অবশ্যই নিয়ে নাও। তোমাদের বলবো যাদের জেআরএফ, যাদের লক্ষ্য আছে তারা অবশ্যই নিয়ে নাও, আর বইটা একদম খুঁটে খুঁটে পড়ো। টমাস রো, দেখো ইংরেজদের সাথে জাহাঙ্গীরের সম্পর্ক, এদের সম্বন্ধে আছে। বা শাহজাহান, শাহজাহানের সময় বিদ্রোহ, অভিযান, সমস্ত কিছু প্রথম বিদ্রোহগুলো আছে। উত্তরাধিকারী যুদ্ধ শাহজাহানের। এবার দেখো ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবকে প্রথম কি কি, দেখো ঔরঙ্গজেবের কী কী উপাধি কী বলা হয় প্রথমে। ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি কী ছিল, তারপরে রাজপুত এবং ঔরঙ্গজেবের সাথে সম্পর্ক রাজপুত কীরকম ছিল, ইউরোপীয়দের। দেখো এবার মারাঠা পেয়ে যাবে, এবার তোমরা মারাঠা পেয়ে যাবে। এবার দেখো মারাঠা আছে, মারাঠা দেখো প্রথমে মারাঠা, এখানে মারাঠা শিবাজির আমলটা, শিবাজি মোগল, শিবাজি রাজ্য বিষয়ক। দেখো পুরন্দরের সন্ধি, যে পরীক্ষা প্রচুর আসে, পুরন্দরের সন্ধি, শিবাজির আমলে অষ্টপ্রধান। এবার মুঘল প্রশাসন এবং সংস্কৃতি, মুঘল রাজত্ব। দেখো মুঘল দরবারে অভিবাদনের পদ্ধতি, যে কুন্নিস, তসলিম, এই সমস্ত পোতাকি, চার তসলিম, তসলিম কুর, দেখো সমস্ত কি সুন্দরভাবে আছে। কেন্দ্রীয় প্রশাসনের সম্রাট, সেটা তোমরা পাবে, কেন্দ্রীয় প্রশাসনের সম্রাট। তারপরে প্রাদেশিক শাসন, মনসবদারি ব্যবস্থা কি, মনসবদারদের প্রকারভেদ, জমিদারি, ভূমি রাজস্ব ব্যবস্থা, মুঘল মুদ্রা। তারপরে বিভিন্ন বইগুলোকে অনুবাদ করেছেন সমস্ত আছে। অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা, যেমন আকবর, তার আমলে কী কী অনুবাদ হয়েছে, কী কী বই কে কে অনুবাদ করেছেন সমস্ত আছে। হিন্দি সাহিত্য, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, মুঘল চিত্রকলা। দেখো আকবর কী কী করেছে, আকবরের সমস্ত দেখো চার্টের আকার, এখানে কী সুন্দরভাবে দুর্গগুলো সমস্তভাবে দেওয়া আছে। তারপর সমাধি, আকবরের সমাধি,
ঔরঙ্গজেব, মুঘল বিজ্ঞান ও প্রযুক্তি, মুঘল অর্থনীতি, যাই হোক এরকম করে তাহলে তোমরা বুঝতে পারছো যে কতটা বিস্তারিতভাবে আছে, তোমরা এরকম পাবে। তারপরে হলো শেষে আবারও প্রশ্ন আছে মুঘলের উপরে, তোমরা আবার মুঘলের উপরে প্রশ্ন পাবে। বইটা আমি কথা কাহিনী থেকে নিয়েছিলাম, যাই হোক 245 টাকার মনে নিয়েছিল, কথা কাহিনী থেকে নিয়েছিলাম। এবার মুঘলের উপর প্রশ্ন 239 এই করে শেষ করে শেষে দেখাবো কিছু আছে শেষে, যে জন্য আমি এখনো দেখাচ্ছি 356 পর্যন্ত, মানে 356টা মুঘলের উপর প্রশ্ন আছে। এবার দেখো পরিশিষ্ট, এবার কিছু উপনাম, উপাধি, কোন ব্যক্তির উপনাম কী ছিল, উপাধি কী ছিল, দেখো শেষে চার্টের আকারে আছে সুন্দরভাবে এই মধ্যযুগের উপরেই। তারপরে দেখো প্রধান শব্দাবলী, হ্যাঁ এই পুরা মধ্যকালীন ভারতে যে বিভিন্ন শব্দাবলী তার অর্থগুলো দেওয়া আছে, অনেক শব্দাবলী দেওয়া আছে, অনেক শব্দাবলী এরকম করে, ব্যাস তাহলে বুঝতে পারলে। আশা করি তোমাদের যদি বইটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা নিতে পারো। তোমরা ভালো করে ভিডিওটা পোস্ট করে একটু দেখে দেখে ভালো করে, আমি অনেক পেজ দেখালাম এই জন্য যে বইটা নেওয়ার আগে তোমরা একটু ভালো করে নিজেরা একটু পড়ে দেখো, এই জন্য একটু ভালো করে ডিটেলসভাবে একটু পেজগুলো দেখিয়ে দেখিয়ে তোমাদের রিভিউ দেখালাম। আর বলবো বইটা তোমরা নিঃসন্দেহে বইটা নিতে পারো, কারণ বইটার মধ্যে ফ্যাক্টে প্রচণ্ড তথ্য আছে। তোমরা যদি নেটে জেআরএফ পেতে চাও বা যদি বড় পরীক্ষা পাস করতে চাও, ইতিহাসটা বিস্তারিতভাবে মধ্যকালীন ভারত সঙ্গে জানতে চাও, তাহলে অবশ্যই এই বইটা কিনে নাও। আর বইটা আমি এই ভিডিওটার আমি কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, মানে অ্যামাজনে পাওয়া যাচ্ছে, অনলাইনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা যদি অফলাইনে নিতে চাও তোমরা পেয়ে যাবে কলেজ স্ট্রিট বা বিভিন্ন বইয়ের লাইব্রেরিতে, তোমাদের যেখানে দোকানগুলো আছে সেখানে যদি না পাও তাহলে বইটা অর্ডার দিতে পারো, বইটা চলে আসবে। নাহলে আমি তো আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যামাজনের লিঙ্কটা বইটা। আর অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর তোমরা যদি কোনো তোমাদের আমার চ্যানেলে যদি তোমাদের কোনো প্রকার উপকার হয়, তোমরা যারা আগের থেকে আছো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর অবশ্যই তোমরা যদি তোমাদের জন্য আমি আছি, তোমাদেরকে এরকমভাবে আমি সাহায্য করাবো। যারা চ্যানেলের সাথে যুক্ত আছে অবশ্যই ধন্যবাদ। আর তোমরা আমার চ্যানেলটাকে একটু শেয়ার করো, অবশ্যই তোমরা হেল্প করো। দেখো তোমরা যদি হেল্প করো তাহলে আমি চ্যানেলটা গ্রো করতে পারবো। তোমাদেরকে এরকমভাবে আমি আরও ভালো ভালো বইয়ের রিভিউ, আরও অনেক ক্লাস এরকমভাবে আমি তোমাদের দিয়ে সাহায্য করব। আর সবশেষে আমি অনেক এডিটিং জানি না, কেউ যদি এডিটিং জানো অবশ্যই কমেন্টে বলবে, তাহলে তার সাথে আমি কন্ট্যাক্ট করে আমি কিছু এডিটিং জানতে চাই। এডিটিংয়ের জন্য অনেক ভিডিওগুলো আকর্ষণ হচ্ছে না। যাই হোক, আমাদের তো শেখার উদ্দেশ্য, আমাদের জানার উদ্দেশ্য, আমাদের জীবনে চলার উদ্দেশ্য, সব কিছু আমাদের এডিটিং দরকার হয় না, কিন্তু আমরা আসল যে জিনিসটা আমাদের জানার বা আসল আমাদের যে জিনিসটা সম্বন্ধে সোর্স পাওয়ার সেটা জানলে আমাদের যথেষ্ট, আমি যেটা মনে করি। ঠিক আছে, সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।